My dear students, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. As you can see, আমরা আরেকটা অ্যান্ডারসনের ক্লাস নিয়ে আসলাম এবং এটা রাজশাহী বোর্ডের। তোমাদের অনেকের পরিচিত একটা গল্প, এটা হচ্ছে হ্যামিলিয়নের বাঁশিওয়ালা। এই যে স্টোরিটা, এটা আমরা ক্লাস 6 থেকে বা আরো আগ থেকে আমরা গল্পের বইয়ে পড়ে আসছি। তো এটা আজকে আমরা সলভ করব। আমরা শুরু করতেছি। হ্যাভ ইউ কিল্ড দি রেটস? তুমি কি ইঁদুরগুলোকে হত্যা করেছো? সেইড দি মেয়র, মেয়র বললেন। ওকে, তাহলে আমরা শুরু করব। যেহেতু এটা হচ্ছে সাবজেক্ট, ইনডিরেক্ট আমরা কি করি, আগে কে বললো তাহলে কি। আচ্ছা, আমরা আরেকটু পড়ি, এটা কাকে বলা হইলো? দি পাইপার। তুমি যদি আরেকটা লাইন পড়ো, তুমি এখানে পেয়ে যাবা দি পাইপার। পাইপার মানে কি বলো? বাঁশিওয়ালা। পাইপার মানে কি? বাঁশিওয়ালা। সো আমরা এটা শুরু করতেছি দি মেয়র দিয়ে। মেয়র মানে শহরের প্রধান, যিনি দি মেয়র। দি মেয়র লেখার পর আমরা একটু থেমে যাবো, কিন্তু না, আমরা এখন চেঞ্জ করব আরবি। সেটকে কি বলা হয়? আরবি। তোমরা এগুলো পারো। রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব চেঞ্জ করার সময় প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে যে আমরা যেই রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করব তার আগের সেন্টেন্সটা, বা যদি আমি বলতাম দি মেয়র সেড, তাহলে পরের সেন্টেন্সটা কি, সেই অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করব। তাহলে হ্যাভ ইউ কিল্ড দি রেটস, এটা একটা কোয়েশ্চন। হেল্পিং ভার্ব দিয়ে শুরু, WH ওয়ার্ড দিয়ে শুরু, কিংবা ডু ডিড ডাজ হেল্পিং ভার্ব, এইগুলো দিয়ে শুরু হওয়া প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা কি বলি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সে হয়ে যায় আস্ক আর সেড হয়ে যায় আস্কড। সো আমি লিখতেছি আস্কড। এই পুরো ডায়লগটা আমরা প্রথমেই 2 থেকে 3 লাইন পড়লে জানতে পারবো যে মেয়র এবং পাইপারের মধ্যে, অর্থাৎ বাঁশিওয়ালার মধ্যে। সো আমি লিখতে পারি রিপ্লাইড দি পাইপার। ভালো করে খেয়াল করো, কাকে জিজ্ঞেস করলেন, কাকে প্রশ্ন করলেন বা কাকে জিজ্ঞেস করলেন, হোয়াট এভার, যাকে জিজ্ঞেস করলেন সে হচ্ছে অবজেক্ট। তোমাকে ন্যারেশন সলভ করার সময় অবজেক্ট, এটা খুব ভালো করে চিনতে হবে, তা না হলে তুমি বুঝবে না, এবং অবজেক্ট লাগবে তুমি যখন পার্সন চেঞ্জ করবে তখন। সো আস্কড দি পাইপার। তাহলে আমাদের কি কি চেঞ্জ করা শেষ? আরবি চেঞ্জ করা শেষ। আরবি চেঞ্জ করার পর আমরা তুলে দিব ইনভার্টেড কমা। কি তুলে দিব বলো? ইনভার্টেড কমা। এখন খুব ভালো করে খেয়াল করো, ইনভার্টেড কমা তুলে দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমেই ফোকাস রাখবো এই সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয়, অন্যগুলো হলে পরের কথা, ইন্টারোগেটিভ হলে আমরা প্রথমে খেয়াল রাখবো যে এই সেন্টেন্সের আনসার হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় কিনা। মানে আমি কি এই আনসারটা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি? যদি পারি তাহলে আমি ইউজ করব লিঙ্কার ওয়ার্ড হিসেবে এই কমাগুলো তুলে দিয়ে আমি ইউজ করব ইফ অথবা দ্যাট। এদের বাংলা অর্থ হবে কি না। তুমি কিন্তু বাংলায় জিজ্ঞেস করো অনেককে, ভালো আছেন কি না, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কি না, কি না। সো এই কোয়েশনের আনসার সে যেহেতু ইয়েস দিয়ে দিয়েছে, বা আমরা এটা না পড়লেও বলতে পারি তুমি কি ইঁদুরগুলোকে হত্যা করেছো, এর আনসার হ্যাঁ বা না দিয়ে দেয়া যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি হ্যাঁ অথবা না। তাহলে ইফ অথবা ওয়েদার ইউজ করা যাবে। আমি ইফ নিচ্ছি, ইফ, আমাকে কালো পেন ইউজ করতে হবে ইফ। তারপরে চেঞ্জ করতে হবে পার্সন। কি চেঞ্জ করতে হবে? পার্সন। তোমাদেরকে শিখে আসছি, বা যারা নতুন ওয়েলকাম, জেনে নাও। পার্সন চেঞ্জ করি আমরা সন রুল দিয়ে। কি রুল দিয়ে? সন। সন মানে হচ্ছে ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট, আর থার্ড পার্সন হলে হি, শি, রহিম, করিম হলে নো চেঞ্জ। সো ইউ যেহেতু সেকেন্ড পার্সন, তুমি জানো এগুলা। তুমি, তোমার, তোমাদের বাংলাতে বললে আমরা এভাবেই বলি, ইংরেজিতে বললে তুমি, তোমার, ইংরেজিতে বললে ইউ এন্ড ইয়োর অথবা ইয়ার্স। তো কাকে প্রশ্ন করলেন? দি পাইপারকে। দি পাইপারকে অবজেক্ট, তো সেকেন্ড পার্সন চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী। আমরা পার্সন চেঞ্জ করে কি বসাই? প্রোনাউন বসাই। সো দি পাইপার প্রোনাউন কি? হি। বাঁশিওয়ালা একজন পুরুষ, তাহলে আমি বলতে পারি দি পাইপার ইজ এ গুড বয়, তারপরে বলবো আমি হি, তাহলে আমি অবশ্যই এখানে হি ইউজ করব, ইফ হি। তারপরে পার্সন চেঞ্জ করার পরে আমরা অবশ্যই চেঞ্জ করব টেন্স, যাহা ন্যারেশনের সবচেয়ে হার্ড পার্ট। আমি তোমাদেরকে সহজ করে দিচ্ছি। হ্যাভ ইউ কিল্ড দি রেটস? তুমি কি ইঁদুরগুলোকে হত্যা করেছো? টেন্স চেঞ্জ করার আগে চেঞ্জ করতে হবে সেন্টেন্স। দেখো, হ্যাভ ইউ কিল্ড দি রেটস, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা চেঞ্জ করে নিয়ে যাব অ্যাসার্টিভে। অ্যাসার্টিভ করতে গেলে সাবজেক্টকে আগে নাও, ইউ, হ্যাভ কে পরে নাও, ইউ হ্যাভ কিল্ড দি রেটস। ইউ হ্যাভ কিল্ড, কিল্ড, ইউ হ্যাভ কিল্ড, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ থেকে হ্যাভ, তারপরে V3, কিলের V3 হচ্ছে কিল্ড। আমরা এটাকে বলি কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এন্ড ন্যারেশনে তুমি জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেঞ্জ হয়ে কি হয়ে যায়? পাস্ট পারফেক্ট টেন্স। এন্ড হোয়াট ইজ পাস্ট পারফেক্ট টেন্স? সাবজেক্ট প্লাস হেড প্লাস V3। সো আই ক্যান ইউজ ইফ হি হেড প্লাস V3, সাবজেক্ট লেখা শেষ। ইফ হি হ্যাড কিল্ড, এর কিল্ডই বসবে। ইফ হি হ্যাড কিল্ড দি
রেটস। অর্থাৎ বাংলাতে বললে মেয়র পাইপারকে জিজ্ঞেস করলেন সে ইঁদুরগুলোকে হত্যা করেছে কিনা। ইয়েস আই হ্যাভ, আমি এটা নিয়ে অবশ্যই 1 মিনিট কথা বলবো। আমি প্রিভিয়াস ক্লাসগুলোতেও বলেছি, যারা নতুন তাদের জন্য। কেউ যদি প্রশ্ন করে তুমি কি চাও, আর তুমি যদি বলো খেলতে বা খেতে, তার মানে সে ধরনের তুমি তাকে বলেছো আমি খেলতে চাই, আমি খেতে চাই। খুব ভালো করে খেয়াল করো, তোমাকে যখন প্রশ্ন করা হবে ডু ইউ হ্যাভ এ পেন, তুমি যদি শুধুমাত্র ইয়েস বলো, তোমার আনসারটা হলেও গ্রামাটিক্যালি ইনকারেক্ট। কেন না, তোমাকে বলতে হবে ইয়েস আই ডু। এখানে প্রশ্ন করা হয়েছে হ্যাভ ইউ কিল্ড দি রেটস, তুমি কি ইঁদুরগুলোকে হত্যা করেছো, সে শুধুমাত্র ইয়েস বললে কিন্তু পারতো, বাট সে স্মার্টলি আনসার করতেছে ইয়েস আই হ্যাভ। ক্লিয়ার? সো হ্যাভ দিয়ে প্রশ্ন করলে আনসার দিতে হবে ইয়েস আই হ্যাভ দিয়ে, বা নো আই হ্যাভন্ট, সরি। ডু দিয়ে প্রশ্ন করলে আনসার করতে হবে ইয়েস আই ডু অর নো আই ডোন্ট। ডাজ দিয়ে প্রশ্ন করলে ডাজ অথবা ডাজন্ট, আর ডিড দিয়ে প্রশ্ন করলে ডিড অথবা ডিডন্ট। তাহলে এই জায়গায় প্রশ্নের আনসারে বলা আছে ইয়েস আই হ্যাভ। খুব ভালো কথা। ন্যারেশনে আমরা সরাসরি ইনডিরেক্টে ইয়েস না লিখে কোয়েশ্চনের আনসারে বলি রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ। কি বলি? রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ। তারপরে খেয়াল করো, এটা হচ্ছে একটা ইনকমপ্লিট সেন্টেন্স। সে বলেছে হ্যাঁ আই হ্যাভ, বাট তুমি যদি এই প্রশ্নের আনসারটা তোমার মতো করে দেওয়ার চেষ্টা করো তাহলে বলবা, বা আমরা যদি ধরি এখানে সে কি বললো, সে তাহলে বললো হ্যাঁ আমি ইঁদুরগুলোকে হত্যা করেছি। এখানে ইয়েস আই হ্যাভ দ্বারাই বোঝানো হয়েছে হ্যাঁ আমি ইঁদুরগুলোকে হত্যা করেছি। এবং ন্যারেশনে ইনডিরেক্ট করার সময় তুমি কখনোই শর্ট ফর্ম ইউজ করতে পারবে না। তোমাকে অবশ্যই কি বলতে হবে যে হ্যাঁ আমি কি করলাম, আমি ইঁদুরগুলোকে মেরেছি। সো হ্যাঁ আমি ইঁদুরগুলোকে মেরেছি আনসারটা হচ্ছে ইয়েস আই হ্যাভ কিল্ড দি রেটস। খুব ভালো করে খেয়াল করো, হ্যাঁ আমি ইঁদুরগুলোকে হত্যা করেছি এর ইংরেজি হচ্ছে ইয়েস আই হ্যাভ কিল্ড দি রেটস। তাহলে আমরা শুরু করি। দি পাইপার রিপ্লাইড, কে রিপ্লাই করলো? দি পাইপার। এখানে হি বলতে তুমি পাইপারকে বুঝিয়ে দিবা, এই জায়গায় ব্র্যাকেটের মধ্যে পি লিখবা। এটা হচ্ছে ন্যারেশনের বেসিক রুল। সো আমি বলতেছি দি পাইপার রিপ্লাইড ইন দি হোয়াটমেটিভ অ্যাফার্মেটিভ। তারপরে ইয়েস আই হ্যাভ, যেহেতু এটা কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা ইনভার্টেড কমা তোলার জন্য ইউজ করতে পারি দ্যাট, অ্যাফার্মেটিভ দ্যাট। অথবা তুমি চাইলে এখানে বলতে পারো এন্ড অ্যাডেড দ্যাট। সরাসরি আমরা অ্যাডেড বাদ দিয়ে আগে কি করবো, আমরা কমাগুলোকে তুলে দিব। সো আমরা লিখতে পারি অ্যাফার্মেটিভ দ্যাট। আর তো ইয়েস এর বদলে আমরা লিখলাম এতগুলা, তার মানে ইয়েস শেষ, আই হ্যাভ। তাহলে তুমি বলো, সে কি বললো? সে বললো আই হ্যাভ কিল্ড দি রেটস, আমি হত্যা করেছি ইঁদুরগুলোকে। এখন আমি যদি প্রশ্ন করি তোমাকে, বলো তো বাবা পাইপার কি বললো, তখন তুমি বলবা পাইপার রিপ্লাই দিল যে হ্যাঁ সে ইঁদুরগুলোকে হত্যা করেছে, সে হত্যা করেছে। আমরা আস্তে আস্তে আসতেছি। তাহলে এটাকে যদি আমি লিখতে চাই শর্টকাট, আই হ্যাভ কিল্ড দি রেটস, জাস্ট ধরে নাও আই তো হচ্ছে ফার্স্ট পারসন। এখন আমরা কি চেঞ্জ করবো? পারসন। পারসন চেঞ্জ করার সময় আমরা কি করবো? অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সাবজেক্টে আসো। দি পাইপার রিপ্লাইড, কে রিপ্লাই করলো? পাইপার। পাইপারের প্রনাউন কি? হি। দ্যাট হি হ্যাভ কিল্ড, হ্যাভ কিল্ড, হ্যাভ কিল্ড একসাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং মাত্রই পরে আসছি ন্যারেশনের প্রেজেন্ট পারফেক্ট কি করতে হয়? পাস্ট পারফেক্ট। সো ইফ হি সাবজেক্ট প্লাস হেড প্লাস B3, ইফ হি সরি দ্যাট হি হ্যাড কিল্ড দি রেটস। তোমার মাথায় প্রশ্ন যে আমি এগুলো কেন করবো? আমি সিম্পলি বলি, তুমি যদি বাংলায় বলতে চাও, ওই যে আমাকে প্রশ্ন করলো আমি কি চাই, তুমি বললা, আমি বললাম খেলতে। সো তুমি যদি এটাকে অন্য কাউকে বলো, তুমি কি বলবা? তিনি উত্তর দিলেন যে খেলতে। হইল না, তুমি বলবা তিনি উত্তর দিলেন যে, দ্যাট মানে যে তিনি খেলতে চান, তিনি উত্তর দিলেন যে তিনি খেলতে চান। সো ইংলিশ গ্রামারে কখনোই দ্যাট ক্লোজকে, খুব ভালো করে খেয়াল করো, ইংলিশ গ্রামারে কখনো দ্যাট ক্লোজকে অর্থাৎ দ্যাটের পরে যা যা বসাবা তা সংক্ষেপে বসাতে পারবা না, কমপ্লিট করতে হবে। এটাকে বলা হয় এলিপ্টিক্যাল গ্রামারে। ফাইন। তারপরে আমরা বলি গিভ মি দি প্রমিস মানি। দেখো পাইপার এতটুক বলে কান্ত হয়নি, সে বলতেছে তাহলে আমি আমার কাজটা করেছি, আমাকে এখন কি করো, আমার তুমি যে প্রমিস করেছিলা বা তোমার সাথে আমার যে চুক্তি হয়েছিল সে টাকাগুলো আমাকে এখন দিয়ে দাও। তাহলে আমরা কি বলতে পারি? তুমি চাইলে এখানে বলতে পারো হি এগেইন সেড, হি এগেইন সেড। তাহলে আমি যদি হি এগেইন সেড না বলে এই ফুল স্টপটা কেটে দেই, তাহলে আমি বলতে পারি এন্ড অ্যাডেড দ্যাট, এন্ড হি অ্যাডেড, এন্ড হি অ্যাডেড। কিভাবে? একজন মানুষ পরপর 2-3 লাইন বলতেছে, থামতেছে না, তাহলে আমরা কি বলতে পারি? এন্ড অ্যাডেড দ্যাট। তুমি চাইলে ন্যারেশনটা হয়ে যাবে, বাট একটু পুয়ার,
লেভেলটা হবে একটু পুয়ার। তুমি যদি বলো হি অ্যাগেইন সেড, হি অলসো সেড, হবে। তাহলে আমি এখানে স্মার্টটাই দিচ্ছি, এন্ড হি অ্যাডেড, এন্ড অ্যাডেড দ্যাট না বলে এন্ড হি অ্যাডেড বলা যায়। সো আমি বলতেছি এন্ড হি অ্যাডেড, ওয়েট, অ্যাডেড দিব কিনা, ওয়েট ওয়েট, অ্যাডেড দিব না, কেন দিব না আমি বলি দেখো কথোপকথনটা কার কার মধ্যে, কথোপকথনটা হচ্ছে মেইনলি ফাইপার এবং মেয়রের মধ্যে। আচ্ছা, একজন ফাইপার সে সামান্য একজন বাসিওয়ালা, হ্যামিলিয়নের বাসিওয়ালা, হোয়াট এভার, আমার চুল দেখে আমার আম্মু আমাকে এটা বলেন, আমি নাকি হ্যামিলিয়নের বাসিওয়ালা, হোয়াট এভার, সরি। এখন খুব ভালো করে খেয়াল করো, একজন পাইপার যে মেয়রের কাছে টাকা চাইবে, হোয়াট এভার, এই টাকাটা তার পাও না। যেহেতু মেয়ররা চোর, তোমরা জানো রাজনীতিবিদ মানেই চোর, সরি, আম সরি। তো তুমি যদি ওনার কাছে তোমার টাকাগুলো পাও, তাও কিন্তু তোমার কি করতে হবে, একদম বিনয় সুরে বলতে হবে। সো এই বাসিওয়ালাও এই প্রেক্ষাপটে সে তার টাকাগুলো ছাড়ছে, বাট বিনয়ের সুরে। কিভাবে আমি বুঝবো এটা, কিভাবে বুঝবো, দেখো গিভ মি একটা সেন্টেন্স স্টার্ট হয়েছে ভার্ব দিয়ে, তার মানে এই সেন্টেন্সটা নিঃসন্দেহে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি করি, অর্ডার, এটা কি অর্ডার না, অ্যাডভাইস, এটা কি অ্যাডভাইস না, তাহলে অর্ডারও না অ্যাডভাইস, তাহলে কি হতে পারে, হ্যাঁ তুমি বলবে এটা নর্মাল সেন্টেন্স, আমি টল্ড ইউজ করতে পারি, বাট প্রেক্ষাপট অনুযায়ী হ্যামিলিয়নের বাসা সে কি করতেছে, বিনয়ের সুরে চাইতেছে, এটা গল্পে লেখা থাকে। সো আমি এখানে লিখতে পারি এন্ড হি রিকোয়েস্টেড, এন্ড হি অনুরোধ, রিকোয়েস্ট, এন্ড হি রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড কাকে রিকোয়েস্ট করলো, মেয়রকে, এন্ড হি রিকোয়েস্টেড দি মেয়র, THEDMAYOR, মেয়র, রিকোয়েস্টেড দি মেয়র। এখন তুলে দিব আমরা এই ইনভার্টেড কমা, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমাকে তুলে দিতে আমরা ইউজ করি নরমালি টু, টু ইউজ করি, টু, তুমি শিখে নাও, নোট ডাউন করে নাও, অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরিতে হচ্ছে দ্যাট, আবার বলতেছি অ্যাসার্টিভ, অপটেটিভ এন্ড এক্সক্লেমেটরিতে আমরা ইউজ করি দ্যাট, আদারওয়াইজ তুমি ইউজ করবা হয়তোবা ইন্টারগেটিভে ইফ অথবা ওয়েদার কিংবা WH ওয়ার্ড, আর এটাতে হচ্ছে যে টু, অথবা নেগেটিভ হইলে নট টু, দি মেয়র টু। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সের টেন্স চেঞ্জ হয় না, জাস্ট পারসন চেঞ্জ হয়, টু গিভ, গিভের গিভ, মি, হি হইলে হিম বসতো, সরি, গিভ, তারপরে কি মি, গিভ মি, মি হচ্ছে কি পসেসিভ, কার, আই এর, তাহলে আই এর প্রনাউন হচ্ছে হি, আর মি এর প্রনাউনটা কি হিম, গিভ হিম, তাকে দাও। তুমি আরো সহজে বোঝার চেষ্টা করো, তুমি যখন, সে যখন বলতেছে আমাকে আমার টাকাগুলো দাও, এই কাহিনী তুমি কি করো, তোমার মতো করে বলো, তখন তুমি বলবা সে মেয়রকে রিকোয়েস্ট করলো যাতে তার টাকাগুলো দেওয়া হয়, তার মানে হচ্ছে হিম, গিভ হিম দি প্রমিসড, আমার লেখা দেখার প্রয়োজন নাই, যা বলতেছি তা শুনো, গিভ হিম দি প্রমিসড মানে প্রমিসড, MONEY মানে, আমি তোমার জন্য একটু মুছে দিচ্ছি। তারপরে হাউ ফানি ইউ আর, এটা কে বললো বলো তো, ওই যে দেখো মেয়র তার ইয়ে শুরু হয়ে গেছে চুরামি, হাউ ফানি ইউ আর, কি অদ্ভুত, কি হাস্যকর, সেড দি মেয়র। তাহলে আমরা কি করব, চেঞ্জ করবো, এই জন্য আমরা আগে দিয়ে দিব সাবজেক্টকে, আমি লাল কলমটা দিয়ে একটু ট্রাই করি, দি মেয়র সেড। এ যাবৎকাল আমরা যা যা সলভ করলাম তার মধ্যে এই একটা সেন্টেন্সই আসতেছে, সেটা হচ্ছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, হাউ ফানি, কি হাস্যকর, ইউ আর, তুমি কি হাস্যকর, এটা কে বললো বলো তো, এটা বলতেছে মেয়র, কে বলতেছে, মেয়র, ওয়েট। তাহলে আমরা শিখে আসছি সেইড ভার্বটা কোয়েশ্চনে হয়ে যায় আস্কড, ইম্পারেটিভে রিকোয়েস্ট বা এই সেই। এখন এটা হচ্ছে এক্সক্লেমেটরি, আরবি চেঞ্জ করার সময় ইউ হ্যাভ টু বি মোর এন্ড মোর কেয়ারফুল, বিকজ আরবি কিভাবে চেঞ্জ হয়, তার আগের কিংবা পরের সেন্টেন্স অনুযায়ী, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো নর্মালি আমরা কি করি, এক্সক্লেমড উইথ জয়, আনন্দ হলে, এক্সক্লেমড উইথ সরো, দুঃখ হলে, বাট এটা কি দুঃখ, হাউ ফানি ইউ আর, সে তাচ্ছিল্য করতেছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্সক্লেমড উইথ ওন্ডার অথবা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। আমি দিচ্ছি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, দি মেয়র এক্সক্লেমড উইথ সারপ্রাইজ অথবা ওন্ডার। তারপরে দ্যাট, একটু আগে কি বললাম, আমরা এখন কি করব, আমরা এখন তুলে দিব এই ইনভার্টেড কমা, তুলতে কি করব আমরা, অ্যাসার্টিভে, অপটেটিভ, অপটেটিভ মানে কি, ওই যে দোয়া, ভালোবাসা, এগুলা, যে মে ইউ লিভ লং, এগুলা। আর এক্সক্লেমেটরিতে হচ্ছে আমরা ইউজ করব তাহলে আবারও দ্যাট, হাউ ফানি ইউ আর। এখন চেঞ্জ করব টেন্স, টেন্স চেঞ্জ করার আগে পারসন, পারসন কি সেকেন্ড, কই যাবে অবজেক্ট, অবজেক্ট কি কাকে বললো, দি মেয়র এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, কার সাথে, কার সাথে সারপ্রাইজ হলো সে, কার সাথে সে তাচ্ছিল্য করতেছে, পাইপারকে, সো পাইপারের প্রনাউন কি হি, সারপ্রাইজড দ্যাট হি, আর বলার প্রয়োজন নাই টু দি পাইপার।
হয়ে যাবে হে। তারপরে বলে আসছি টেন্স চেঞ্জ করার আগে কি চেঞ্জ করব, সেন্টেন্স। হাউ ফানি ইউ আর, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। করব কি অ্যাসার্টিভ, সাবজেক্টকে নিয়ে আসো আগে, ইউ, তারপরে ভার্ব ইউ আর। হাউ ফানি, হাউ এর পরিবর্তে আমরা জানি এগুলো আমরা পরে পড়াই দিব তোমাকে। হাউ এর পরিবর্তে বসবে ভেরি, ইউ আর ভেরি ফানি, ইউ আর ভেরি ফানি। আমাদের হি করা শেষ, কি করা শেষ, হি করা শেষ। ইউ আর ভেরি ফানি প্রেজেন্ট টেন্স করে দিব পাস্ট। হি ওয়াজ অথবা ওয়ার, হি ওয়াজ, হি এর সাথে ওয়াজ বসে, হি ওয়াজ ভেরি ফানি। দেখতেছো কিরকমের মেয়র, টাকা তো দিবে না, সে আরো তাচ্ছিল্য করতেছে। ফাইন, টেক অনলি 50, মাত্র 50 টাকা নাও। টেক অনলি 50, চোর, মেয়র মানে চোর। টেক অনলি 50, মাত্র 50 টাকা নাও। তাহলে এই লাইনটা বলে সে থামে নাই, তাচ্ছিল্য করার পর আবার বলতেছে টেক অনলি 50। আমরা আবার কি করতে পারি, আমরা বলতে পারি এন্ড অ্যাডেড দ্যাট, ওয়েট, এন্ড অ্যাডেড না। আর তুমি চাইলে, আমরা এত মানে এগুলা মেইনলি দুর্বলদের জন্য, তো তোমরা একটু ভালো করে শিখো। দি মেয়র এগেইন অর্ডার, অথবা আচ্ছা এখানে এগেইন অর্ডার দিলে নষ্ট হয়ে যাবে, আমি আবার এন্ড দিচ্ছি, এন্ড দিলে সুন্দর। এন্ড ও আর আমি বলতেছি ওয়েট করো, এন্ড অর্ডার্ড হিম, হিম বলতে কে, পাইপার। আচ্ছা আমরা যে এখানে হি দিলাম, হি ওয়াজ, হি বারে পাইপার, দেখে দিতে হবে, ঠিক আছে? এগুলো একটু খেয়াল করে দেখিয়ে দিবা, ভুল হবে না, না দিলে ভুল হবে না, বাট রুলসটা হচ্ছে দেখিয়ে দেওয়া। এন্ড অর্ডার হিম, অর্ডার কেন দেখো, টেক অনলি 50, টেক কি, টেক হচ্ছে ভার্ব, টেক টুক টেকেন, ভার্ব দিয়ে শুরু, ভার্ব দিয়ে শুরু, এইরকম সেন্টেন্সকে আমরা পারি। এগুলো হচ্ছে যে অ্যাজার্টিভ, আমি সরি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি করবো বলো তো? এখন মেয়র যে বললো মাত্র 50 টাকা নেও, নিলে নেও না নিলে নাই, এই টাইপের একটা তার থাকছিল, তাই না? সো এটা একটা অর্ডার। সো আমরা বলবো অর্ডার হিম, তারপরে কি বললাম, আমরা তুলে দিব এখন ইম্পারেটিভ কমা টু, ইম্পারেটিভে টু বসে অর্ডার হিম টু। ইম্পারেটিভ সেন্টেন্সের টেন্স চেঞ্জ হয় না, জাস্ট কি চেঞ্জ হয়, পারসন চেঞ্জেস। সো আমি লিখতেছি যা আছে তা, এন্ড টেক অনলি 50, কি লেভেলের খারাপ মেয়রটা। I was supposed to be given, to be plus given লিখে নাও, কাজে লাগবে। to be plus given হচ্ছে মানে to be পরে অলওয়েজ ভার্বের বি3 বসে, তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসে লাগবে। I was supposed to, আগে তোমাদেরকে আমি সাপোজ টু ইউজ শিখাই। মনে করো সাপোজ টু একটা এক্সপ্রেশন, একটা ফ্রেজ, বাংলা অর্থ হচ্ছে আমি যখন কারোর সাথে চুক্তি করি, এই সকল ক্ষেত্রে আমরা ইউজ করি সাপোজ টু। এন্ড এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, এগুলো পরে পরে বুঝবা। আই ওয়াজ সাপোজ টু মানে আমি বা আমাকে দেওয়ার কথা ছিল, এই যে টু বি গিভেন এর পর আসবে অর্থটা এরকম, আমাকে দেওয়ার কথা ছিল 50,000, 15,000, থাউজেন্ড বসবে না, 15,000 গিল্ডার্স। এটা হচ্ছে তৎকালীন ইউরোপের হচ্ছে যে তৎকালীন সময়ের মুদ্রার নাম, হল্যান্ড নেদারল্যান্ড টাইপের, নেদারল্যান্ডের আর কি গিল্ডার্স। তো সে বলতেছে আমাকে তো 50,000 টাকা, বাংলায় বললে টাকা বলতেছি আমি, 50,000 টাকা দেওয়ার কথা ছিল। সো এটা কে বললো বলো তো, সেড দি পাইপার, দি পাইপার বললো। তাহলে এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ। সো আমরা কি করবো না, সেডকে চাইলে টল্ড করতে পারি। সো টল্ড দিলে খুব ভালো করে খেয়াল করো, টল্ড দিলে টল্ড টু হবে না, ঠিক আছে? টল্ড দিলে টল্ড টু হবে না। সো তুমি বেটার হবে সেডকে সেড রেখে দাও। দেন একটা দেন দিতে পারো, দেন দিলে সুন্দর, দেন দি পাইপার। আমরা এতক্ষণ দেন ইউজ করি নাই, দেন দিলে সুন্দর, আমরা আরো দেন ইউজ করতে পারতাম এই জায়গায়। দেন দি মেয়র, হোয়াট এভার, দেন দি পাইপার। দেন ইউজ না করলে ভুল হবে না, অত্যন্তর প্রয়োজন নাই। দেন দি পাইপার টল্ড। অ্যাসার্টিভের কারণে দ্যাট, অ্যাসার্টিভের কারণে কি করবো আমরা, এগুলাকে তুলে দ্যাট ইউজ করবো। আই ওয়াজ, আই ফার্স্ট পারসন, আই কে চেঞ্জ করবো অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সাবজেক্ট কি দি পাইপার, দি পাইপার প্রনাউন কি হি, টল্ড হিম দ্যাট হি ওয়াজ। এই জায়গায় আটকে যাবা, এই জায়গায় আটকে যাবা, খুব ভালো করে খেয়াল করো। ওয়াজ সাপোজড, ওয়াজ সাপোজ, হোয়াট এভার ওয়াজ পাস্ট টেন্স। তুমি জানো নারেশনে কি হয়, পাস্ট টেন্সটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। সো তুমি এখানে বলবা ওয়াজের আবার বি3 কি, আমি লিখে দিচ্ছি আগে। দ্যাট হি বলতে পাইপার হ্যাড বিন, আমি অফকোর্স বলবো এবং সহজ করেই বলবো, সাপোজ টু বি গিভেন, আমি সংখ্যা দিয়ে লিখতেছি 50,000। সরি, তুমি পরে বলবা, হ্যাঁ স্যার কি পড়াইলো। 50, আমি আশা করি দেখা যাচ্ছে। তাহলে আমি এখানে কোনো মতে লিখতেছি THOUSAND 50,000 GUILDERS, গিল্ডার্স। ওকে, দেখো
আমরা কি করবো এটাকে, আমরা এটাকে করবো পাস্ট পারফেক্ট, এন্ড ইউ নো দ্যাট সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3। আমার তো সাবজেক্ট লেখা শেষ, আমি হেড লিখলাম, তারপরে কি আসবে বি3। নাও দি কোয়েশ্চেন ইজ ওয়াজ এর বি3 কি? ওয়াজ হচ্ছে বি, আমি বলে দিচ্ছি লিখে নাও, আমি এখানেই লিখে দিচ্ছি, ঠিক আছে। ওয়াজ হচ্ছে যে বি, বি মানে কি, একটা হচ্ছে বেসিক, আই মিন ভার্বের বেসিক রূপ একটা, আই মিন না ভার্বের বেস ফর্ম। ওকে, এটার ফর্ম তিনটা, এম ইজ, তুমি লিখে নাও এম ইজ আর প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার পাস্ট ফর্ম। সো এম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ ওয়ার পাস্ট। নাও দি কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ বি3? বি এর বি3 হচ্ছে বিন, বি এর বি3 কি বিন, তাহলে বি এর প্রেজেন্ট ফর্ম কি, নিজে বি হইতে পারে, অথবা হইতে পারে এম ইজ আর, অথবা হইতে পারে ওয়াজ ওয়ার। আর পার্টিসিপল কি, পাস্ট পার্টিসিপল আই মিন বিন। তাহলে সাবজেক্ট প্লাস হেড তো লেখা শেষ, এখন কি করব, ওয়াজ এর বি3 লিখবো। সো বি এর বি3 বিন মানে এম এরও বি3 বিন, ইজ এরও বি3 বিন, আর এরও বি3 বিন, ওয়াজ এরও বি3 বিন, ওয়ার এরও বি3 বিন। তো এখানে এগুলো কই থেকে আসলো, যে বললাম বি এর প্রেজেন্ট ফর্ম এম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ অবলিক ওয়ার, সো এজন্যই হেড বিন। তারপরে যা আছে তা সরাসরি বলে দিলাম, ক্লিয়ার। তারপরে হোয়াট হ্যাভ ইউ ডান, পাইপারের কথা শুনে যে আমাকে তো 50,000 টাকা দেওয়ার কথা ছিল, রাজা রেগে গেল, সে তো চোর। সরি মেয়র, আম সরি ফর ইউজিং দ্যাট স্ল্যাং, অ্যাকচুয়ালি স্ল্যাং না, এটা যায় বাংলাদেশের মেয়র যারা আছে যায়, আম সরি। হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো, দি ওয়ার্ক ইউ হ্যাভ ডান, তুমি যা করেছো, ইজ ভেরি সিম্পল, তা খুবই সহজ একটা কাজ। এই বলে মেয়র হচ্ছে যে গল্প শেষ করে দিল, আমি এটা মুছে দিচ্ছি। ওকে, তাহলে এই কথাটা কে বললো, লাস্টে আসো বললো সেইড দি মেয়র, দি মেয়র বললো। তাহলে আমরা দি মেয়র দিয়ে শুরু করি, আমরা আসতেছি, হ্যাঁ, কিপ পেশেন্ট। দি মেয়র, সেইড কে চেঞ্জ করবো আমরা। হোয়াট হ্যাভ ইউ ডান, কই হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো, হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো। সো তুমি যা করেছো তা একটা প্রশ্ন, সো আমরা সেইডকে করে দিব আস্কড। কাকে প্রশ্ন করলো বলো তো, আস্কড দি। আচ্ছা, এখানে তুমি চাইলে এট দিস ইউজ করতে পারো, মানে ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া, ইনস্ট্যান্ট রিয়াকশন। এই কথাটা শুনেই যে আমাকে টাকা দেওয়ার কথা ছিল 50,000, এটা শুনেই রাজা কি করলো, প্রশ্ন করলো হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো। সো এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এখানে ছোট্ট করে এট দিস, তুমি চাইলে এই এর আগে এট দিস ইউজ করতে পারো, অথবা ইন রেসপন্স না করলেও সমস্যা হবে না। দি মেয়র আস্ক দি পাইপার, আমরা জানি এটা, তাহলে আমরা লিখতে পারি পাইপার, বা দি পাইপার আর না লিখলেও হবে। আস্ক দি পাইপার, কি প্রশ্ন করলো, হোয়াট হ্যাভ ইউ ডান। এই প্রশ্নের আনসার হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না, তাহলে ডাব্লিউএইচ আর যা আছে তাই বসবে, কি জন্য, ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য। সো দি মেয়র আস্ক দি পাইপার হোয়াট। তারপরে কি করবো, আমরা টেন্স চেঞ্জ করবো, এর আগে আমরা চেঞ্জ করবো অবশ্যই পারসন, ইউ, সেকেন্ড পারসন হি হয়ে যাবে, বারবার বলার প্রয়োজন নেই, হি মানে পাইপার দেখাই দিবা। হোয়াট হি, হ্যাভ ইউ ডান, ইউ হ্যাভ ডান, টেন্স চেঞ্জ করার আগে সেন্টেন্স চেঞ্জ করো, এটাকে নিয়ে আসো ইউ প্রথমে, তারপরে হ্যাভ, ইউ হ্যাভ ডান, ইউ হ্যাভ ডান, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আই মিন সাবজেক্ট প্লাস হেড প্লাস। সো দি পাইপার হোয়াট হি হ্যাড DONE ডান, এতটুক বলেই থামে নাই, মেয়র আরো বলতেছে দি ওয়ার্ক ইউ হ্যাভ ডান, দি ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল। সো আমরা বলবো এন্ড অ্যাডেড দ্যাট, কি বলবো বলো তো বাচ্চারা, আমরা বলবো এন্ড অ্যাডেড দ্যাট। আমার কলমের কালি শেষ, আমি যা বলতেছি তা শুনো, কলম নিয়ে আসবো। এন্ড অ্যাডেড দ্যাট দি ওয়ার্ক, তাহলে কেন বললাম অ্যাডেড দ্যাট বলো তো, এই যে সে কোনো গ্যাপ নিয়ে নাই, সে এমনিতেই রেগে আছে, সে ইনস্ট্যান্ট রিয়াকশন দিচ্ছে। তাহলে একজন মানুষ বা একজন ব্যক্তি জেনারেশনে আছে এবং একসাথে দুইটা লাইন বলতেছে, তার মধ্যখানে আমরা এগেইন সেড, অলসো সেড, অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড, ফার্দার অ্যাডেড বলতে পারি। তার চেয়ে সহজটা হচ্ছে এন্ড অ্যাডেড দ্যাট, এন্ড স্মার্টেস্ট ওয়ে হচ্ছে এন্ড অ্যাডেড দ্যাট। সো আমি লিখতেছি এন্ড অ্যাডেড দ্যাট দি ওয়ার্ক ইউ, আবারও সেকেন্ড পারসন আসবো আমি অবজেক্টের কাছে, কাকে বললো মেয়র, কাকে বললো পাইপারকে, পাইপারের অবজেক্ট কে হি, দি ওয়ার্ক হি, ভালো করে খেয়াল করো, হ্যাভ ডান, দি ওয়ার্ক ইউ হ্যাভ ডান, আবার হয়ে যাবে পাস্ট পারফেক্ট, ইউ হ্যাভ ডান, হি হ্যাড ডান, কেননা সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3, হি হ্যাড ডান। তারপরে খেয়াল করো ইজ, তারপরে খেয়াল করো কি, ইজ ভেরি সিম্পল, ইজ হয়ে যাবে ইজ প্রেজেন্ট টেন্স হয়ে যাবে পাস্ট টেন্স, ওয়াজ ভেরি সিম্পল। সো মাই ডিয়ার বিউটিফুল এন্ড কিউট স্টুডেন্টস, এই হচ্ছে লাইন বাই লাইন আমি চেষ্টা করলাম, কমা বাই কমা, ওয়ার্ড বাই ওয়ার্ড
টেন্স বাই টেন্স, সেন্টেন্স বাই সেন্টেন্স আলোচনা। আমি হোপ করি বুঝতে পেরেছো। খুব ভালো করে বুঝো, তাহলেই খুব ভালো করে পরবর্তী বুঝাতে পারবা। লার্ন বেটার, টিচ বেটার। থ্যাংক ইউ।